বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম মিল্লাত, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, মাযহাব বিরোধী অপপ্রচারের জবাবমূলক অনুষ্ঠান ভ্রান্তি নিরসন। আলোচক হিসেবে থাকছেন মোহতারাম শেখ মুফতি শামসুদ্দোহা আশরাফি, সম্মানিত খতিব BCSIR সায়েন্স ল্যাব জামে মসজিদ ধানমন্ডি ঢাকা, সম্মানিত প্রিন্সিপাল ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ মিরপুর ঢাকা। অনুষ্ঠানটি উপস্থাপনায় আন-নূর টিভি, ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টার মিরপুর ঢাকা, সার্বিক সহযোগিতায় জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ। সুপ্রিয় মুসলিম মিল্লাত, আমরা বিগত দিনে আপনাদের সামনে কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলো আমাদের অনেক ভাই বিভ্রান্ত হয়ে পড়েন, বিশেষ করে যারা ইমামদের মানেন, মাযহাব মানেন, তাদেরকে আমাদেরই কিছু ভাই কিছু কোরআনে কারিমার আয়াতে কারিমা বা হাদিস দিয়ে বলে ওই সমস্ত আয়াত এবং হাদিস, যে সমস্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূল ব্যতীত অন্য কাউকে মানতে নিষেধ করেছেন, বা অন্য কাউকে মানার বিষয়টাকে কুফরি আখ্যায়িত করেছেন, শিরিক আখ্যায়িত করেছেন। তো ওই সমস্ত আয়াতগুলোকে আমাদের মাযহাব মানার সাথে যুক্ত করে আমাদের ভাইগণ যখন বলেন, তো আমাদের সাধারণ দিনী ভাইয়েরা অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যান যে আসলে কি ব্যাপার, আমরা আসলে কি মাযহাব মেনে সেটাই করছি। তো আমরা গত দিনে সূরা বাকারার 170 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যার সারমর্ম হলো এই যে ওই আয়াতে বলা হয়েছে যখন লোকদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে আমরা সেটার উপরেই থাকবো যার উপর আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। তো এটার ভুল ব্যাখ্যা করা হয় যে এটার মানে হচ্ছে মাযহাবী যারা তারা এরকম বলে, আসলে এরকম না, বরং মাযহাবের বিষয়টা হচ্ছে আল্লাহ এবং রসুলের দিকেই ডাকা, ব্যাখ্যা হচ্ছে ভিন্ন এতটুকু। তো যাই হোক, আজকে আমরা আরেকটা আয়াত যেটাকে সামনে এনে আমাদের অনেক ভাইরে বিভ্রান্তি করে সেটা সম্পর্কে আলোচনা করবো। এটা হচ্ছে সূরা তাওবার 31 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আয়াতে কারিমা অর্থ হলো তারা আল্লাহর পরিবর্তে তাদের ওলামা এবং সন্ন্যাসীদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর 31। সুপ্রিয় শ্রোতা, একদম সাধারণ যারা, তারাও আমরা বুঝতে পারি যে এই আয়াতে আল্লাহ রাব্বুল কারীম কি বুঝাচ্ছেন, যে ওলামায়ে কেরামদেরকে প্রভু বানাচ্ছে, অর্থাৎ যেখানে প্রভু কথা মানার কথা সেখানে প্রভুর কথা না মেনে বরং সেখানে মানা হচ্ছে ওলামায়ে কেরামের কথা। তো আল্লাহ সেটা নিষেধ করছেন। কিন্তু যারা মাযহাব মানে তারা কি আল্লাহর কথা না মেনে মাযহাবী ইমামদের কথা মানেন? কশিন কালেও না। বরং আল্লাহ রব্বে কারীমের কথাগুলো, যেহেতু আল্লাহ রব্বে কারীমের কথাগুলো অনেক অনেক ঊর্ধ্বের, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বুঝার জন্য ওইরকম জ্ঞান দরকার, মেধা দরকার, এবং এই বিষয়ে ওরকম গভীর ইলম দরকার। যেহেতু আমাদের সাধারণ মুমিন মুসলমানদের ওরকম উলুম নেই, ওরকম জ্ঞান নেই, ফলে যারা জানে তাদেরকে মেনে চলে, আর সেই মেনে চলাটাকে বলা হয় মাযহাব। তাহলে এই আয়াতটা এনে যে সমস্ত ভাইগণ বলতে চেষ্টা করেন যে আল্লাহ রব্বে কারীমের বিপরীতে মাযহাবের ইমামদের অবস্থান এবং এই আয়াত দিয়ে দলিল দেন, আমরা মনে করি এটা পরিষ্কার বিভাজন, পরিষ্কার বিভ্রান্তি ছাড়া কিছুই না। এ ব্যাপারে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি সহ যুগের প্রায় শ্রেষ্ঠ আলেমদের এটাই মতামত আমরা পেয়ে থাকি যে ধর্মীয় বিষয়ে আল্লাহ রব্বে কারীম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরামদের মতামতকে মানা যাবে, যেমনটা ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার 2 নম্বর খণ্ডে
61 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় এসেছে এবং সেখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দিয়েই দলিল দিয়েছেন, আর মাযহাব মানার উপরও এটাই দলিল। সুতরাং সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই ধরনের আয়াতগুলোর অপব্যাখ্যার শিকার হয়ে আমরা মাযহাব বিষয়ে বা মাযহাবের ইমামদেরকে মানার বিষয়টা পোপ পাদ্রীদেরকে মানার মতো বা প্রভু বানিয়ে ফেলার মতো মনে করব না। এগুলা বিভ্রান্তি, অবশ্যই বিভ্রান্তি। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো না ছড়ানোর জন্য, যারা বিভ্রান্ত হচ্ছেন তাদেরকে বলবো ব্রেন ঠান্ডা করে এই জিনিসগুলোকে বুঝার জন্য। কেননা প্রিয় ভাইগণ, আমরা কি আসলে আপনাদেরকে কখনোই বদ্দিনের প্রতি আহ্বান করতে পারি কিংবা আহ্বান করতে পারি আল্লাহ ছাড়া ভিন্ন কারো দিকে? কোশ্চিন কালেও না, বরং এই দাওয়া চিরজীবন ছিল একমাত্র আল্লাহ এবং তার রসুলের দিকে। এখনো বলছি মাযহাবের দাওয়াত আল্লাহ এবং তার রসুলের দিকেই। সুতরাং এ ধরনের বিভ্রান্তিতে আমরা কখনোই কান দিব না। আমরা নিঃসংকোচ ভাবে যেভাবে মাযহাবের ইমামদের মানছিলাম, চলছিলাম, আমল করছিলাম, ওইভাবেই করে যাব। আল্লাহ রব্বি করিম আমাদেরকে জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।